অন্নপূর্ণা যোজনার জন্য যারা অলরেডি অনলাইনে অ্যাপ্লাই করে দিয়েছেন তাদের মনে কিন্তু অনেক কনফিউশন রয়েছে। আর এই ভিডিওতে সেই কনফিউশনগুলোই আমি দূর করার চেষ্টা করব। তাহলে প্রথম যে কনফিউশনটা রয়েছে সেটা অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট সেকশনে বলেছেন, যেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লাইয়ের পর কোথাও অফলাইনে গিয়ে কি ভেরিফিকেশন করতে হবে? তাহলে এটার কিন্তু পরিষ্কার উত্তর হচ্ছে না। একবার অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদেরকে কিন্তু অফলাইনে ভেরিফিকেশন করার অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করারও কোনো দরকার নেই। আর তারপর অনেকেই বলছেন যে ব্যাঙ্ক ডিটেলস তো আমরা দিলাম না, তাহলে কি টাকা সত্যি ঢুকবে? তাহলে এক্ষেত্রে বলে রাখি যে যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে, তার জন্য ব্যাংকের ডিটেলসের কোনো দরকার নেই। আপনার আধারের সাথে এতদিন পর্যন্ত যে ডিবিটি ব্যাংকটা আপনি লিঙ্ক করলেন, সেখানে কিন্তু আপনাদের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকে যাবে। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে স্ট্যাটাস চেক কীভাবে করা যাবে? অনলাইনে অ্যাপ্লাই তো হয়ে গেল, এবার স্ট্যাটাস চেকের অপশানটা কই? তাহলে আমি বলে রাখি যে এখনও পর্যন্ত স্ট্যাটাস চেকের অপশানটি আসেনি। আর আমার তো এটাও মনে হচ্ছে যে স্ট্যাটাস চেকের অপশানের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর এখানেই কিন্তু আরেকটা প্রশ্ন, যে অন্নপূর্ণার জন্য টাকা কবে ঢুকবে? অনলাইন অ্যাপ্লাই অথবা অফলাইন অ্যাপ্লাইয়ের পরও ৫ থেকে ৭ দিনের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে এবং মাননীয় অগ্নিমিত্রা পাল যেমন বলেছিলেন যে ৫ থেকে ৭ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে। আরেকটা প্রশ্ন, যেটা অনেকেই আমার ভিডিওতে অথবা অন্যান্য ভিডিওতেও কমেন্ট করে জানিয়েছেন যে আমি তো অনলাইন অ্যাপ্লাই কিছু কিছু ভুল করে ফেলেছি, তাহলে কি আমাকে আবার নতুন অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করাটা ভালো হবে, নাকি অফলাইনে আমি ফর্ম জমা করব? আর কোনো কি এডিট অপশান আসার কথা? তাহলে আমি বলবো যে এডিট অপশান আসতেও পারে, নাও আসতে পারে। আর আপনাদের ঘুরে আবার অনলাইন ফর্ম ফিল আপ করার দরকার নেই। আমি বলবো আপনি ৫-৭ দিন দাঁড়িয়ে যান, এবং যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও হয়ে যায়, তারপরও আপনি কিন্তু অফলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং তারপরে আপনি যদি চান তাহলে নতুন অ্যাকাউন্ট থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, বিশেষ করে অনলাইনে, তাহলে কিন্তু আপনার রিজেক্ট হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তাই বলবো একটু দাঁড়িয়ে যান, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না রিজেক্ট হচ্ছে একটু দেখে নিন, তারপরে কিন্তু আবার ফর্ম ফিল আপ করার কথা ভাববেন। আর এই ভিডিওতে যদি আপনাদের কনফিউশন কিছুটা হলেও দূর হয়েছে, তাহলে ভবিষ্যতে এরকম কনফিউশন দূর করা ভিডিওর জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।